السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وقال النبي صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ফুলপুর আদর্শ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের হিফজ সমাপনী ছাত্রদের সম্মান প্রদর্শন উপলক্ষে আয়োজিত সেমিনারের উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য অন্যান্য আসাতিজায়ে কিরাম এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের নিসবতে দিনী একটি মজলিসে বসে কিছু কথা বলা এবং শোনা তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান সময় পৃথিবীর হিসাব অনুসারে, কোরআন এবং হাদিসের ভাষ্য অনুসারে পৃথিবীর দুনিয়ার শেষ সময় চলতেছে। সুতরাং এই সময়টা খুব ফিতনা ফাসাদের সময়। এই সময়টা ফিতনা ফাসাদের সময়। এই সময় ঈমান রক্ষা করা হাতের মাঝে জ্বলন্ত অঙ্গার রক্ষা করার চেয়েও ভয়াবহ এবং কঠিন। সুতরাং এই সময়ে আমাদেরকে ঈমান রক্ষা করার জন্য কি করণীয়, কি বর্জনীয়, তা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। বর্তমান সময়ে যেসব ফিতনা মানুষ আক্রান্ত হচ্ছে, প্রত্যেকটা ফিতনায় আক্রান্ত হওয়ার আগে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, চাই সেটা প্রিন্ট মিডিয়া হোক অথবা সেটা অন্য কোনো মিডিয়া হোক, মিডিয়ার মাধ্যমে সেই ফিতনাকে মানুষের কাছে নরমালাইজেশন করা হয়, সহজকরণ করা হয়। যখন মানুষের কাছে ফিতনাটা স্বাভাবিক হয়ে যায়, অন্তর থেকে মানুষ সেটা গ্রহণ করতে আর ইতস্তত বোধ করে না, তখন সেই ফিতনাটাকে মানুষের সামনে পেশ করা হয়, উপস্থাপন করা হয়। যেটা শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অঙ্গীকার করে এসেছিল
قال رب بما أغويتني لأزينن لهم في الأرض। হে আমার রব, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। তার সেই পথভ্রষ্ট করার রূপ স্বরূপ এবং পথ ও পন্থা কি হবে, শয়তান সেটাও আল্লাহর সামনে বিবরণ দিয়েছিল। শয়তান বিবরণ দিয়ে বলেছিল, লাইয়ুযায়্যিনান্না লাহুম ফিল আরদ, অবশ্যই জমিনের যত মন্দ বিষয়াবলী আছে আমি তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব। এখন ওই ফিতনার সময়টাই চলতেছে। প্রত্যেকটা খারাপ কাজকে, প্রত্যেকটা মন্দ কাজকে মানুষের রুচিকর করে পেশ করা হয়, যার কারণে মানুষ সেটা গ্রহণ করতে আর দ্বিধাবোধ করে না। এইভাবে মানুষ ফিতনার মাঝে নিজের অবচেতনভাবেই, নিজের অজ্ঞাত সারে ফিতনার মাঝে আক্রান্ত হয়ে যাচ্ছে। তাই এই সময়ে ফিতনা থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। মোহতারাম হাজিরিন, আমাদের কওমি মাদ্রাসা ছাত্রদের ভিতরে তাদের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা, আমি সেটা ছাত্র জীবনেও দেখেছি, এখনো দেখতেছি, সেটা হলো সে যে কাজ করে সেই কাজের গুরুত্ব তার ভিতরে নেই। একটা ছাত্র হিফজ করতেছে, সে হিফজ করে আবার সে মনে মনে চিন্তাও করে যে এটা করে আমার কি হবে। কিতাব বিভাগের ছাত্র, ভালো ছাত্র, সে পরীক্ষায় ভালো ফলাফল করতেছে, এরপরেও তার ভিতরে একটা হীনমন্যতা যে এই পড়াশোনা করে আমার ভবিষ্যৎ কি হবে। এই হীনমন্যতা আসার বড় কারণ হলো আমি যে কি কাজ করতেছি, আমার মর্যাদা যে কতটুকু, এটা আমি বুঝি না। আমি যে জিনিসকে ধারণ করতেছি, আমি যে জিনিসটা শিখতেছি, সেটা তো পৃথিবীতে এর চেয়ে সুন্দর, এর চেয়ে উত্তম বস্তু আর পৃথিবীতে নেই। আমি কোরআন শিখতেছি, আমি কোরআনের অর্থ বুঝতেছি, আমি আলেম হচ্ছি, উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদতকে সুন্দর করব, আল্লাহর প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলব। সেই বিধিবিধানকে মেনে চলার জন্য আমি কোরআনকে শুদ্ধ করতেছি, আমার অন্তরে যেন কোরআনের আলো ঢুকে, সেজন্য আমি কোরআনের অর্থগুলো বুঝতেছি। যদি আমি আল্লাহর ইবাদতকে সুন্দরভাবে করি, তাহলে তো আল্লাহ তাআলা আসমানের থেকে আমার রিজিকের ফায়সালা। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজক ওমা উরিদু আন ইউতঈমুন। মানব এবং দানব সম্প্রদায়কে কেবল তো আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমি তাদের কাছে রিজিক তলব করি না, আমি তাদের কাছে চাই না যে তোমরা আমাকে রিজিক দাও, খাবার খাওয়াও। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়া আল মাতিন। আল্লাহ তাআলাই একমাত্র রিজিক দাতা, আল্লাহ তাআলাই রিজিক দিবেন। সুতরাং আমরা যে কাজ করতেছি, এই কাজটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমাদের অন্তরে আগে বসাইতে হবে। আমরা যে কাজ করতেছি পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ কাজ আর নেই, এটা যেভাবে মুখে স্বীকার করতে হবে, অন্তরের ভিতরেও বসাইতে হবে। তাহলে আমরা আমাদের কাজের পরিপূর্ণ তৃপ্তি পাব, আমাদেরকে অন্য কেউ পথভ্রষ্ট করার কোনো সুযোগ পাবে না, এবং আমরা পেটে পাথর বেঁধে হলেও শেষ রাতে জাগ্রত থাকতে পারবো। নিজে না খেয়ে হইলেও আমরা শিক্ষা এবং দীক্ষা, তালিম এবং তরবিয়ত এর সাথে লেগে থাকতে পারবো। এটা তখনই সম্ভব যখন আমি আমার কাজের গুরুত্ব বুঝব, মুহতারাম হাজিরিন, আমরা কোরআন শিখতেছি। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, যার পূর্বে পৃথিবীতে কোনো শ্রেষ্ঠ মানুষ আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না, এমন মহামানবের ভাষায় আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। তিনি
অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করেছেন। সহিহ বুখারীর 2500, সহিহ বুখারীর 5027 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। এখন বলুন, এই যে আমরা মাদারেসে কওমিয়ার ছাত্র এবং উস্তাদ, এর বাইরে এত সুন্দর পরিবেশে এইভাবে কোরআন শিক্ষার পরিবেশ আর কোথায় আছে? যদি আয়াতের প্রথম প্রযোজ্য ক্ষেত্র অথবা মিস্তাক কেউ হতে হয়, তাহলে মাদারেসে কওমিয়ার ছাত্র এবং উস্তাদটাই এই আয়াতের, এই হাদিসের মিস্তাক অথবা প্রযোজ্য ক্ষেত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেই ক্ষান্ত হননি, বরং তিনি নিজে প্র্যাকটিক্যালি নিজের কার্যের মাধ্যমে সেটা প্রমাণ করে দেখিয়ে গেছে। সহিহ বুখারী 1343 নং হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উহুদের যুদ্ধে অনেক সাহাবী শাহাদাত বরণ করেন, তাই এক কবরে একাধিক সাহাবীকে দাফন করতে হয়েছে। সুতরাং কবরে নামানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আগে কবরে নামাইতেন যে সাহাবী কোরআন বেশি জানত। তাকে সম্মান দিয়ে ওই সাহাবীকে সম্মান দিয়ে নবীজি আগে তাকে কবরে নামানোর নির্দেশ দিয়েছিলেন, কারণ সে কোরআন বেশি হেফজ করেছিল, কোরআন তার বেশি আয়ত্ত ছিল। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, আইয়ুকুম আকসারু আখদান লিল কুরআন, তাদের মধ্যে কোরআনে কে বেশি পারদর্শী? যখন তাকে ইশারা করা হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথমে কবরে নামানোর নির্দেশ দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কোরআনকে এইভাবে সম্মান দেখিয়েছেন। শুধু কি তাই, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, যারা আল্লাহওয়ালা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, এরা আবার কারা? তখন নবীজি বললেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের সাথে সম্পৃক্ত, যারা কোরআন তেলাওয়াত করে, যারা রাত্রে নামাজে কোরআন তেলাওয়াত করে, দেখে দেখে কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের অর্থ নিয়ে গবেষণা করে, এই আহলুল কোরআন যারা আছে, যারা কোরআন হিফজ করে, এরাই হলো আল্লাহ তাআলার পরিবারভুক্ত, আল্লাহ তাআলার বিশেষ বান্দার অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করেছেন, আমাদের এই নিয়ামতের কদর করা উচিত। মুহতারাম হাজিরিন, আমাদের উচিত আমাদের এই বিষয়গুলোকে ভালোভাবে বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না মিন ইকরামিল্লাহি আযজা ওয়া জাল ইকরামা দিশ-শাইবাতিল মুসলিম ওয়া ইকরামা হামিলিল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মুসলিম বৃদ্ধ লোককে সম্মান দেখানো এবং হামিলে কুরআন, কোরআনের ধারক বাহক, হাফিজুল কোরআন, এদেরকে সম্মান দেখানো আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান দেখানোর অংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশাল নিয়ামত দান করেছেন। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমরা কোরআনের একটা অংশ বা একটা পাঠ, একটা দিক আমরা আয়ত্ত করেছি। সেটা হলো আমরা কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারি। অনেকে হেফজ সম্পূর্ণ করেছি, আবার অনেকে সম্পূর্ণ করার পথে। এটা হলো কোরআনের একটা দিক। কোরআনের আরেকটা দিক হলো কোরআনের অর্থ বোঝা, কোরআনের বিধিবিধান বোঝা এবং সেই অর্থ এবং বিধিবিধান বাস্তব জীবনে নিজের মাঝে, সমাজের মাঝে, পরিবারের মাঝে ফিট করা।
সেজন্য কোরআনের আলেম হতে হয়, কোরআনের অর্থগুলো বুঝতে হয়। সেটা এখনো আমাদের বাকি আছে। এজন্য আমরা যারা হেফজ সম্পূর্ণ করেছি তাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে শুধু তেলাওয়াত করলাম, বিশুদ্ধ তেলাওয়াত শিখলাম, কোরআনের হিফজ সম্পূর্ণ করলাম, এখানেই ক্ষান্ত করলে আমার চলবে না। আমার কোরআনের অর্থ বুঝতে হবে, বিজ্ঞ প্রাজ্ঞ দক্ষ আলেম হতে। আমরা সকলেই এটা হতে রাজি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। এখন জানার বিষয় হলো যে আমরা কিভাবে দক্ষ প্রাজ্ঞ বিজ্ঞ আলেম হব। সেটার জন্য 3টা কাজ করতে হবে। সেই 3টা কাজকে করতে রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। তাকওয়া কি জিনিস? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকওয়া কি জিনিস। তখন তিনি বলেছিলেন যে তোমরা যে রাস্তায় চলাফেরা করো, তোমরা কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় চলাফেরা করেছো? তখন কাঁটাযুক্ত রাস্তায় চলাফেরা করার সময় যেভাবে তোমরা সতর্কতার সাথে, যেন কাঁটার আঘাত তোমার শরীরকে ক্ষত না করে, যেভাবে সতর্কতার সাথে তোমরা চলাফেরা করো, দুনিয়াতেও সেভাবে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। এখন একটা ছাত্রের তাকওয়া কি? ছাত্রের তাকওয়া হলো সে ফরজগুলোকে, ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা এইগুলো ছাড়বে না, কোনো হারাম কাজে জড়িত হবে না। ফরজ, ওয়াজিব এবং সুনানে মুআক্কাদা এগুলো একটাও ছাড়বে না, কোনো হারাম কাজে জড়িত হবে না। বিশেষভাবে বন্ধু বান্ধব থেকে বিরত থাকা খুবই জরুরি। যে ছাত্রটাই চলে যায় আমি তার সাথে কথা বলার চেষ্টা করি। কিছুদিন আগে আমাদের একটা ছাত্র চলে গেল, আমি খুব ব্যথিত হইলাম। তাকে জিজ্ঞাসা করলাম যে এখন তো কোনো বিচার হবে না, কোনো মায়ের হবে না, আপনি বলেন তো কী জন্য চলে যাচ্ছেন? সে একটা কথা বললো যে বাড়িতে গিয়েছিলাম কাজের জন্যে, 3-4 দিন কাজ করলাম, এরপরে বন্ধু বান্ধব ছিল, আড্ডা দিচ্ছি। সে মানে তার বাস্যটা এরকম, আচ্ছা 2 দিন পরে যাই, 1 দিন পরে যাই, এরকম করতে করতে 1 মাস চলে এসছে। তো এখন অন্য সাথীরা পড়ায় আগায় গেছে, এই জন্য সে আর মানে থাকবে না, চলে গেছে। এই যে বন্ধু বান্ধবের মাধ্যমে জীবনটা শেষ হয়ে যায়। জীবনে যারা বিড়ি খাওয়া শুরু করছে, এমন একটা লোককে জিজ্ঞাসা করলে যদি বলা হয় যে চাচা, দাদা, আপনার বিড়ি খাওয়াটা কিভাবে শুরু হইল, তাহলে সেই কথাটাই বলবে অমুক বন্ধু আমার প্রথম একটা বিড়ি খাওয়াইছে। এই জন্যে বন্ধু বান্ধবের ব্যাপারে খুব সতর্ক। বন্ধু কিন্তু 2 ধরনের, জীবিত বন্ধু, মৃত বন্ধু। মৃত বন্ধু হলো জাওয়াল, মোবাইল, এটার থেকে বিরত থাকা খুবই জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মাসালুল জালিসি সালিহি ওয়া জালিসুস সু, যে সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন, ইন্নামা মাসালুল জালিসি সালিহি ওয়া জালিসুস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিরিল খির ওয়া হামিলুল মিসক। আল্লাহ রাসূল বলেছেন যে সৎ বন্ধু এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো এরকম, যে ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো সুগন্ধির মতো। যে সুগন্ধি বিক্রেতার কাছে যদি কোনো ব্যক্তি যায় তাহলে তার লাভ হইল, হয়তো ওই আতর বিক্রেতা সুগন্ধিওয়ালা হয়তো তার শরীরে এমনিতেই একটু সুগন্ধি মাখিয়ে দিবে, অথবা তার থেকে সে ক্রয় করবে, অথবা তার কাছে গেলে সুগন্ধি লাভ করবে, এমনিতে সুগন্ধি পাবে। এই 3টাই হলো তার জন্য কল্যাণ। আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো নাফিকুল কির, ওই যে হাপরে ফুকদানকারীর মতো, কামারের দোকান, কামারে যে হাপরের মাঝে ফু দেয়, এই ব্যক্তির মতো। তার কাছে গেলে কি হবে? বলে ওই ব্যক্তির কাছে গেলে 2টা ক্ষতি। একটা হলো হয়তো কাপড় ময়লা হবে, অথবা তার কাছে দুর্গন্ধ পাওয়া যাবে। দুটোটাই মানুষের জন্য ক্ষতিকর। সুতরাং আমাদেরকে 1 নম্বর তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। 2 নম্বর উস্তাদের খিদমত করতে হবে। সাহাবীদের মাঝে সবচেয়ে বেশি কোরআন সম্পর্কে দক্ষ ছিলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আমল কি ছিল? তার জীবনে একটা আমল ছিল, তিনি নবীজির স্ত্রী, তার খালা
হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে অবস্থান করতেন নবীজির আমল দেখার জন্য। একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাতে উঠে নবীজির জন্য উজুর পানি ব্যবস্থা করে রাখলেন। নবীজি যখন শেষ রাতে উঠলেন তখন দেখলেন যে জায়গা মতন উজুর পানি প্রস্তুত আছে। জিজ্ঞাসা করলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে এখানে পানি কে রেখেছে? তখন তিনি বললেন আব্দুল্লাহ রেখেছে। তখন নবীজি তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। আরেক রায়াত আছে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া আল্লিমহুত তা'ওয়িল। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মাঝে সমস্ত মুফাসসিরের লিডার হিসাবে তাকে খ্যাতি দান করেছে। সুতরাং আমরাও যদি কোরআনকে বুঝতে চাই, কোরআনকে শিখতে চাই, 2 নম্বর যে কাজ আমাদের করতে হবে, উস্তাদের খেদমত করতে হবে, উস্তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। 3 নম্বর যে কাজ আমাদের করতে হবে তা হলো আমাদের কঠিন মেহনত করতে হবে, অনেক শ্রম দিতে হবে, সময় নষ্ট করা যাবে না, সময়কে কাজে লাগাতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন। বিশেষভাবে কোরআনের জ্ঞান অর্জন করার জন্য যে 3টি শর্তের কথা বললাম, এগুলো আমাদের জীবনের মাঝে আসুক, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।